বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি হযরত নূহ আলাইহিস সালাম একটি কালো কুকুরকে দেখে ঘৃণা মুখ ফিরিয়ে নেওয়া সম্পর্কে একটি সত্য কাহিনী তুলে ধরব। কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদিন হযরত নূহ আলাইহিস সালাম একটি কালো উৎসিত কুকুরকে দেখতে পেলেন। তিনি কুকুরটিকে দেখে ঘৃণা মুখ ফিরিয়ে নিলেন। কুকুরটি তা বুঝতে পারল। তখন সাথে সাথে আল্লাহর নির্দেশে কুকুরটির জবান খুলে গেল। কুকুরটি মানুষের মতোই বলে উঠল, হে নূহ, তুমি আমার উৎসিত আকৃতি দেখে ঘৃণা মুখ ফিরিয়ে নিলে, কিন্তু তুমি কি জানো না যে আল্লাহই আমাকে এই আকৃতি দিয়েছেন, যিনি নাকি তোমাকে নবী ও সুন্দরতম অবয়ব দিয়েছেন। মনে রেখো হে নূহ, এই সৃষ্টির পেছনে যদি আমার সামান্যতম দখল থাকতো তবে কিছুতেই আমি এই আকৃতি মেনে নিতাম না, বরং কুকুর হওয়াটাই পছন্দ করতাম না। কিন্তু এই ক্ষেত্রে আমার কোনো হাত নেই। আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে যা দিয়েছেন তা ভালোই দিয়েছেন। কুকুরের মুখে এই কথা শুনে হযরত নূহ আলাইহিস সালাম এর অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হলো। অনুশোচনায় তিনি অস্থির হয়ে পড়লেন, এমনকি মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন। তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, হে প্রভু, আমাকে মাফ করে দাও। না বুঝে তোমার সৃষ্টিকে নিয়ে ঠাট্টা করেছি, তাকে ঘৃণা করেছি, অবহেলা করেছি। সে অপরাধে অনুশোচনা করে আব্দুল গাফফার দীর্ঘ 10 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। তিনি এত বেশি কাঁদতেন যে চোখের পানি পড়ে পড়ে তার চিবুকের নিচে দাগ পড়ে গিয়েছিল। লোকজনের অবস্থা দেখে তাকে নূহ ডাকতে শুরু করে। আর এই ভাষা নূহ অর্থ যে ক্রন্দন করে। আমাদের কাছে বর্তমানে এটা কিছুই না। মানুষের সমালোচনা, গীবত, এটাই যেন আমাদের নিত্য সঙ্গী। অথচ তিনি একজন নবী হয়ে তিনি দীর্ঘ 10 বছর যাবৎ কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছেন, এটি কুকুর থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।